সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 22শে মে তার থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে আমরা সমাধান করব। এর আগের অনেকগুলো শিফট আমাদের সম্পূর্ণ করা হয়ে গেছে এবং প্রায় আমরা শেষের পথে চলে এসেছি। তো প্লেলিস্ট থেকে চাইলে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো যারা আগের ভিডিওগুলো দেখোনি। এই যে প্লেলিস্ট সেটা অবশ্যই 27-এর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো এবং কমেন্ট করে বলো কেমন হয়েছে বা কেমন লাগছে তোমাদের ক্লাস। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 88 + 42 মাইনাস 34 যোগ 26 যোগ 71 বিয়োগ 59 যোগ 37। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করি। 34 আর 26 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 60, 88 আর 42 যোগ করলে হয়ে যাচ্ছে 130, 71 থেকে 59 বাদ দিব হয়ে যাবে আমাদের 12 আর এখানে 37। তাহলে থাকলো 130 মাইনাস 60 প্লাস 12 প্লাস 37। 130 থেকে 60 বাদ দিলে হয়ে যাচ্ছে 70, 70 আর 12 হয়ে যাচ্ছে 82, 82 আর 37, 82 যোগ 37 এটা। তো 82 আর 37 হয়ে যাচ্ছে আমাদের 119। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর অঙ্কে বলা আছে 64 যোগ 29 অফ 2 মাইনাস 19 যোগ 42 ভাগ 6 যোগ 35 বিয়োগ 18। তাহলে অফের কাজটা আগে করতে হবে। তাহলে 29 দুগুণে 58, 58 6 দিয়ে 42কে ভাগ করলে 7 আর 35 থেকে 18 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 17। এইবার তাহলে আমরা করি 64 আর 58, 64 আর 58 হয়ে যাচ্ছে আমাদের 122 মাইনাস 19 যোগ 7 যোগ 17। 122 থেকে 19 বাদ দিলে হবে 103, 103 আর 7 যোগ করলে হবে 110, 110 আর 17 যোগ করলে হবে 127। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর প্রশ্ন বলা আছে 8 2.5 তার হোল কিউব মাইনাস 1 6 তার স্কোয়ার মাইনাস 5। তো আমরা 8 বলতে জানি যে 2 এর কিউব হয়, তাহলে 2 হিসেবে ভিতরে দিয়ে দেব। তাহলে 2.5 ইন্টু 2 এটা গুণ করলে দাঁড়ায় 5, তাহলে হয়ে যাবে 5 এর কিউব মাইনাস 1 আর নিচে হবে 6 স্কোয়ার মাইনাস 5, 5 এর কিউব হয় 125 মাইনাস 1 আর নিচে হবে 36 স্কোয়ার মাইনাস 5। তাহলে 124 বাই 31 ভাগ করলে দাঁড়াবে 4। অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো। পরের 4 নম্বর প্রশ্ন বলা আছে যদি x সমান সমান রুট ওভার 289 গুণন রুট ওভার 225 গুণন রুট ওভার 144 হয় তাহলে x এর মান কত। তাহলে x সমান সমান দেখো 289 মানে 17 স্কোয়ার, তাহলে সেখান থেকে আসবে আমাদের 17 ইন্টু 225 মানে 15 স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে আমাদের 15 ইন্টু 144 মানে 12 স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে 12। তো 17 ইন্টু 15 আর 12 গুণ করলে 180
17 আর যদি 18 ভাবি তাহলে 17 18 গুণ করলে হয় 306, তার সঙ্গে একটা শূন্য, অর্থাৎ 3060। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর বলা আছে √8 প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস √8 মাইনাস √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12 √10। এটা তাহলে এইটা আছে, প্রথমত ওটা সূত্র আছে একটা, সেটা বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রের রূপটা আছে। তো এটা রূপ হয়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি যে 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট √8 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12 √10। তাহলে এখান থেকে দাঁড়াবে 2 ইন্টু 8 যোগ 2 বাই 12 √10। তো 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 6, তাহলে সমান সমান 10 বাই 6 √10। এইবার এই একটা 10 দিয়ে 10 কে কাটলে, মানে √10 দিয়ে 10 কে কাটলে দাঁড়াবে √10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে √10/6। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, তারপরের অঙ্ক 6 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 40 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণ মানে আমরা জানি √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, বাহুর মান বলে দেওয়া আছে 40, তাহলে 40, তাহলে এটা লিখলে হবে 40 √2। এটা দাঁড়াচ্ছে আমাদের কর্ণ, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্ক বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 28 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে বাহুর দৈর্ঘ্য বার করি, বাহু বাহু হবে 28/4, তো কাটাটি করলে 7 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য 7 সেমি। তাহলে ক্ষেত্রফল হয়ে যায় 7 স্কোয়ার, মানে বাহু স্কোয়ার সূত্র। ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার হয় না, বর্গক্ষেত্রের সূত্র। তাহলে 7 স্কোয়ার, বাহুর মান তো 7 দেওয়া আছে, তো 7 স্কোয়ার করলে 49 বর্গ সেমি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য? দেখো, এইটা তোমার 76 যে আছে এটা 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 19 76। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নি, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা হচ্ছে কিনা দেখি, 3 কাটা 8 আর 6 কাটা 8 7 15, 15 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে গোটা সংখ্যাটা 3 আর 4 দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্কে বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, দেখো এটা আগে 3 দ্বারা বিভাজ্য কি, 3 3 কাটা 2 আর 1 3, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা চেক করি এবার, 3 আর 1 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে 5, তো 4 - 5 কোনো মতেই 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই অপশন হবে না। পরেরটাতে দেখি, 6 কাটা 3 কাটা 2 আর 8 যোগ করলে 10, 10/3, কোনো মতে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। পরেরটা দেখি, 3 কাটা 4 আর 2 6, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 11তে দেখি, দেখো 3 আর 3 কত হচ্ছে 6, 4 আর 2 যোগ করলে 6 -6 ডিভাইডেড বাই 11, অবশ্যই সমান সমান 0 আসবে, অবশ্যই 11 দ্বারা কি হচ্ছে বিভাজ্য হচ্ছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
পরের 10 নম্বর অঙ্ক বলা আছে পরপর 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 40। ওই 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার ঠিক আগের ও পরের সংখ্যাটি অন্তর্ভুক্ত করলে নতুন গড় কত হবে? নতুন গড় 40ই হবে। মানে যাই থাকুক না কেন, যদি একই জিনিসে এরকম ধরো থাকে, তো আমি যে সামনে একটা নতুন সংখ্যা যোগ করি, পিছনে একটা নতুন সংখ্যা সমপার্থক্য যুক্ত, ঠিক আছে, সমপার্থক্য যুক্ত যদি যুক্ত করি, তো গড় আগে যদি 40 থাকে, পরেও কত হবে? ওই 40ই গড় হবে। ঠিক আছে, তো কোনো পরিবর্তন হয় না। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে হয় এখানে আবার আমি 6টা দেইনি, তোমরা আবার 4টা, এবার দেখো এখানে 6টা যদি ইয়ে করে দাও, ঠিক আছে। আবার আমি দেখো 4টা দিয়ে করলাম, তো স্যার তুমি আবার 4টা করে দিলে, এমন না, মানে 6টার মাঝখানে হলেও একই, 4টা ধরে করলেও একই হবে, মানে 8টা ধরে করলেও একই হবে। ঠিক আছে, মানে 8টা জোড় সংখ্যার গড় 40, তাহলে বাদ বাকি দুটো যদি যোগ করা হয় তবুও একই দাঁড়াবে, গড় 40ই দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 11 নম্বর প্রশ্ন বলছে 1 থেকে 102 এর মধ্যে কতগুলি সংখ্যা 5-এর গুণিতক আছে? অবশ্যই 20টা সংখ্যা আছে, কারণ 5 × 100, তাই না? তো 20টা সংখ্যা আছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 12 নম্বর প্রশ্ন বলছে 6টি ঘন্টা একই সাথে বাজতে শুরু করে এবং সেগুলি 4, 8, 12, 16, 20, 24 সেকেন্ড ব্যবধানে বাজে। 18 মিনিটে সেগুলি কতবার একসাথে বাজবে? তো সবার আগে যে এই যে সময়গুলো আছে আলাদা আলাদা সময়, তাদের আমার লসগু বের করি। লসগুটা হয়ে যাবে, লসগুর যে সময়টা হবে সেটা হবে একসঙ্গে বাজার জন্য সময়, অর্থাৎ তাহলে আমরা লসগু বের করি 4, 8, 12, 16, 20, 24, তাই না? অবশ্যই লসগু 240 হবে, কিন্তু তবু এটা আমরা করে দেখি, দেখি 240 হয় কিনা। 2 দিয়ে ভাগ করো, দেখো 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 2, 4, 6, 8, 10, 12, 2 দিয়ে ভাগ করি আবার এটাকে, 2 দিয়ে ভাগ করলে 1, 2, 3, 4, 5, 6, আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 1, 1, 3, 2, 5, 2, 2 দিয়ে ভাগ করবো এটাকে আবার, ও সরি 2 দিয়ে ভাগ করলে এটা 3 আসবে, 3 দিয়ে ভাগ করি এটাকে, 1, 1, 1, 2, 5, 1, তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10, 3 10 30, 30 দুগুণে কত হচ্ছে? 60, 60 আর দিকে 4, 240, তাহলে আমাদের এলসিএম বেড়ে গেলে কত? এলসিএম চলে আসলো, লসগু চলে আসলো 240 সেকেন্ড। তাহলে মিনিটে করে দিই, মিনিটে হয়ে যাচ্ছে আমাদের কত? 240/60, তো কাটাকাটি করলে 4 মিনিট, 4 মিনিট। এবার বলছে যে 18 মিনিটে সেগুলি কতবার বাজবে, তাই না? প্রথমটাকে অবশ্যই প্রাথমিক বাজার সময়টিকে সহ, তাহলে 18 মিনিটের মধ্যে বাজবে 18/4, তাই না? 18/4 করলে 4 4 কত হচ্ছে? আর এদিকে +1, মানে টোটাল 4 বার, 4 এদিকে যোগ 1, টোটাল হচ্ছে 5 বার বাজবে, তাই না? টোটাল বাজবে 5 বার। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 13 নম্বর অঙ্ক বলা আছে একটি জিনিসের ক্রয় মূল্য 650 টাকা, ক্ষতির হার 10%, ক্ষতির পরিমাণ কত? তাহলে ক্ষতির পরিমাণ 650-এর 10% মানে 65 টাকা, অর্থাৎ 650 ইন্টু 10/100, 0 0 কাটা 0 0 কাটা, দাঁড়াচ্ছে 65 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 14 নম্বর অঙ্ক বলা আছে এ হলো বি এর 1/10 অংশ, এ বি থেকে কত শতাংশ কম? তাহলে এ সমান সমান বি ইন্টু 1/10, তো এ বাই বি সমান সমান 1, আর এখানে কত হচ্ছে? 10, মানে এর কাছে 1 আছে, বি এর কাছে 10 আছে, তাহলে কত কম আছে? অবশ্যই 9 কম আছে। তাহলে বি এর থেকে কত কম? 9 কম, তাহলে বি হচ্ছে 10, 10-এর থেকে আছে 10-এর উপরে 9, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, তাহলে যাচ্ছে 90%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি তার টাকার 20% খরচ করেন, তিনি অবশিষ্ট টাকার 70% একটি ব্যাংকে জমা রাখেন। যদি এখন তার কাছে 1680 টাকা অবশিষ্ট থাকে তবে শুরুতে তার কাছে কত টাকা ছিল? তাহলে শুরুতে তার কাছে ধরলাম এক্স টাকা ছিল, ইন্টু 20% খরচ করে দেয় মানে থাকলো কত পার্সেন্ট? 80%, 80/100 ইন্টু তারপর যে অবশিষ্ট 70% ব্যাংকে জমা রাখেন, 70% জমা রাখলে থাকলো কত? 30%, তাহলে 30/কত হচ্ছে 100। এইটা মানে বলে দেওয়া আছে 1680 টাকা। শূন্য শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে 5, তাই না? 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 দিয়ে 3 5 15, 3 6 18, শূন্য, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 140, তাহলে দাঁড়াচ্ছে x সমান সমান দাঁড়াচ্ছে 50 ইন্টু 140, তাহলে x সমান সমান দাঁড়াবে আমাদের 5×4 70,000 টাকা, 7,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 570 টাকা, প্রতির হার 25%, পণ্যটির ক্রয় মূল্য কত? এই 25% মানেই বলে দেওয়া আছে আমাদের 570, মানে 25%-এর ভ্যালু বলে দেওয়া আছে 570। আর ক্রয় মূল্য সবসময় 100% হয়, তার জন্য এখানে ইন্টু 100, 25 4 কত হবে 100, তো গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 2280 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্ক বলা আছে এ একা একটি কাজের 60% 18 দিনে সম্পূর্ণ করতে পারে, এ একা ওই কাজে 90% কত দিনে সম্পূর্ণ করতে পারবে? তাই না? 60%-র জন্য টাইম লাগে 18 দিন, আর 90%-র জন্য ইন্টু হবে 90। তাহলে দেখো কাটাকাটি করবো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 3, 10 দিয়ে কাটবো, 10 দিয়ে কাটলে 9, তাহলে 3 নং হচ্ছে 27, 27 দিন সময় নেবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরে 18 নম্বর অঙ্ক বলা আছে 3 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, একজন মহিলা একজন পুরুষের চেয়ে দ্বিগুণ দক্ষ, কতজন পুরুষ 14 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে বলছে একজন পুরুষ একজন মহিলা একজন পুরুষের চেয়ে দ্বিগুণ দক্ষ, অর্থাৎ ম্যান ইস টু ওম্যান, ওম্যান হচ্ছে ক্ষমতা 2 কার? পুরুষের থেকে 1, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা বার করি, টোটাল ওয়ার্ক দাঁড়াবে 3 জন পুরুষ তার মানে 3 ইন্টু 1 প্লাস 9 জন মহিলা, তাহলে 9 ইন্টু 2 ইন্টু হচ্ছে 18 দিন, তাহলে এখানে দাঁড়াবে 3 আর এদিকে 18, 3 আর 18 হচ্ছে 21, 21 ইন্টু 18, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আমি এটাকে কাটাকাটি করবো না, গুণ করবো না। তাহলে বলছে কতজন পুরুষ 14 দিনে কাজ কমপ্লিট করবে, তাহলে টাইম লাগবে, তাহলে হচ্ছে 21 ইন্টু 18 ডিভাইডেড বাই পুরুষের সংখ্যা, বলছে পুরুষের সংখ্যা কত 14 দিনে, 14 দিন ইন্টু পুরুষের এফিসিয়েন্সি কত? পুরুষের এফিসিয়েন্সি বলে দেওয়া আছে আমাদের 1, তাহলে নিচে ইন্টু হবে কত 1, তাই না? তো এইভাবে 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে হচ্ছে আমার 3, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ 3 নং 27 দিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মানে আমরা এটাকে এইভাবেই লিখতে পারতাম যে টোটাল ধরো আমাদের এখানে পুরুষের সংখ্যা বলছে না, তাহলে পুরুষ হচ্ছে তোমার কত? পুরুষ হচ্ছে 1 ইন্টু কত দিন বলছে 14 দিন, তাই না? আর হচ্ছে তোমার কতজন পুরুষ সেটা আমরা জানি না, এক্স জন পুরুষ, এটা পুরুষের ক্ষমতা, এটা দিন, আর এটা তোমার এক্স জন পুরুষ, সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এই 21 ইন্টু 18। এইটা করলেও কিন্তু হবে, এখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে
এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা 30 কিমি পার ঘন্টা। একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত হবে? তাহলে দূরত্ব একই বলে দেওয়া আছে, তাহলে সময় হবে গতিবেগের বিপরীত অনুপাত। তাহলে স্পিডের রেশিও বলে দেওয়া আছে আমাদের 12:30। তাহলে টাইমের রেশিও হয়ে যাবে আমাদের 30:12। তো কাটাকাটি করবো, 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 2, তাহলে টাইমের হিসাবে 5:2। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি প্রথম 8 ঘন্টা 15 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, পরবর্তী 5 ঘন্টা 20 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে। সম্পূর্ণ যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে আমরা ডিস্টেন্সটা বার করি। তাহলে ডিস্টেন্স বা দূরত্ব হয়ে যাবে 8 ঘন্টা 15 কিলোমিটার, তাহলে 8 × 15 প্লাস 5 ঘন্টা 20 কিলোমিটার গতিবেগে, তাহলে 5 × 20, তাহলে হয়ে যাচ্ছে এদিকে 120 প্লাস হয়ে যাচ্ছে তোমার 100, তাহলে হচ্ছে 220। এটা ডিস্টেন্স দাঁড়াচ্ছে এত কিলোমিটার। তাহলে গড় গতিবেগ দাঁড়াবে আমাদের, গড় গতিবেগ মোট দূরত্ব বাই কি হবে মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব 220 কিমি, আর সময়টা কত আছে, সময়টা হয়ে যাচ্ছে আমাদেরকে 8 ঘন্টা প্লাস 5 ঘন্টা মানে 13 ঘন্টা, তাহলে হয়ে যাচ্ছে 220 বাই 13 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের 20টা অঙ্ক আজকে কমপ্লিট হলো। আজকে আমরা সেকেন্ড শিফটটা কমপ্লিট করলাম, সেকেন্ড শিফট না থার্ড শিফট কমপ্লিট করলাম। এরপরে দিন আমরা নিউ শিফট নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।